আসসালামু আলাইকুম। এই এনপিএসবি বলেন, ইএফটি বা বিএফটিএন বলেন বা আরটিজিএস বলেন, প্রত্যেকটাই কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেনের অনলাইন একটা সিস্টেম। তবে এনপিএসবি অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট সুইচ অফ বাংলাদেশ, এটা ব্যবহার করতে গিয়ে অনেকেই কিন্তু প্রবলেমের সম্মুখীন হন, আবার অনেকে দ্বিধার্সে ইউজ করেন। তো আজকে আমরা এনপিএসবি নিয়ে কথা বলবো। এখানে সাধারণত চার্জ কীরকম, দৈনিক বা মাসিক কেমন ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এই ক্ষেত্রে সপ্তাহে 7 দিন করতে পারবেন কিনা, এই বিষয়টা জানাবো। সাধারণত এই এনপিএসবি সিস্টেমটা প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর বিপরীতে কিন্তু সংযুক্ত থাকে। প্লাস এখন বর্তমান সময়ে আপনার বিকাশ রকেট, নগদ উপায়, লেনদেন, বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপ যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গেও সংযুক্ত। তো এইখানে সাধারণত যদিও বলা যায় যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যেই ব্যাংকই ইউজ করুক এই নেটওয়ার্কটা, দেশের 53টা শিডিউল ব্যাংক বর্তমান সময় ইউজ করতে পারে, আপনি 24 ঘন্টায় ইউজ করতে পারবেন। কিন্তু বাস্তবতার প্রেক্ষাপট যারা এক্সপিরিয়েন্স করেছে সেটা কিছুটা ভিন্ন বলে থাকে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে। সাধারণত এই এনপিএসবির মাধ্যমে কিন্তু আপনারা দৈনিক সর্বনিম্ন ব্যাংক ভেদে সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ আপনারা কিন্তু দেখা যেতে পারে একদিনে 50,000, 1 লক্ষ বা 5 লক্ষ, 10 লক্ষ টাকা পর্যন্ত ফান্ড ট্রান্সফার করতে পারে। একটা ব্যাংক এনপিএসবি ফান্ড ট্রান্সফারে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন সিস্টেমে কিন্তু একটা লিমিট দিয়ে রেখেছে। যেমন ইসলামী ব্যাংকে একদিনে আপনি একবারে সর্বোচ্চ 50,000 টাকা এনপিএসবি করতে পারেন। আবার ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে একদিনে একটা ট্রান্সফারে সর্বোচ্চ 1 লক্ষ টাকা, একটা দিনে সর্বোচ্চ আবার 5 লক্ষ, 10 লক্ষ টাকা ফান্ড ট্রান্সফার করতে পারেন। প্রত্যেকটা ব্যাংকের এনপিএসবি অ্যাপসের লিমিটেড ট্রানজ্যাকশন কিন্তু ভিন্ন রয়েছে। আপনি কোন ব্যাংকের অ্যাপস ইউজ করেন, সেই ব্যাংকের পক্ষ থেকে এনপিএসবির লিমিট কত, ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হবে। সাধারণত এনপিএসবির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চার্জ হচ্ছে 10 টাকা। প্রতিটা ট্রানজ্যাকশনে আপনার 10 টাকা। আপনি 10,000 টাকা ট্রানজ্যাকশন করলেও 10 টাকা, 50,000 টাকা ট্রানজ্যাকশন করলেও 10 টাকা, ব্যাংক টু ব্যাংক ভেদে। এনপিএসবি করলে কিন্তু ইনস্ট্যান্টলি টাকা অপর প্রান্তে পৌঁছে যায় এবং এখানে এনক্রিপশন সিস্টেম থাকে, সিকিউরিটিটা খুবই স্ট্রং। আর ইনস্ট্যান্টলি টাকা অনেকের পৌঁছে গেলেও কেউ কিন্তু দেখা যায় আবার এনপিএসবি ফেলড হয়ে যায়। এনপিএসবি ফেলড হলে ব্যাংক ভেদে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকাটা রিফান্ড হয়ে যায়। কোনো ক্ষেত্রে যদি রিফান্ড না হয়, ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে অভিযোগ দিতে হয়, ট্রানজ্যাকশন আইডি কোন সময় করেছেন, কত টাকা করেছেন, এগুলো আবার ব্যাংকের হেল্পলাইনে বলতে হয়। আর এনপিএসবির ক্ষেত্রে আপনারা, যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয় সপ্তাহে 7 দিন ইউজ করতে পারবেন, কিন্তু আমার বাস্তবতার প্রেক্ষাপট বলে যে ছুটির দিনে অর্থাৎ শুক্রবারে একদিন এনপিএসবি করতে গিয়েছিলাম, ওই দিন আমি প্যারাটা বুঝতে পেরেছি এনপিএসবি কাকে বলে। ছুটির দিনে যদি বড় অ্যামাউন্টের হয় তাহলে না করাই ভালো। ছুটির দিন ছাড়া আপনি যে কোনো দিনে, সরকারি ছুটি ছাড়া আপনি করেন, সমস্যা নাই আমার বাস্তবতার প্রেক্ষাপট। আর কোনো ক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে এই যে এনপিএসবি, আপনি ইনস্ট্যান্টলি টাকা অপর প্রান্তে পৌঁছানোর কথা থাকলেও কোনো কারণে কোনো ব্যাংকের সার্ভার ডিলে থাকলে এই এনপিএসবি ফান্ড ট্রান্সফার করলেও আপনি যেই ব্যাংক থেকে টাকা পাঠিয়েছেন অপর ব্যাংকে কিন্তু টাকা যায় না। তো সেক্ষেত্রে হয়তো বা দেখা যেতে পারে ব্যাংকের হেল্পলাইনে ফোন দিলেন যদি টেনশনের মধ্যে আপনি পড়ে থাকেন। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে এনপিএসবি যদি সময় লেগেও থাকে, কোনো ক্ষেত্রে ইনস্ট্যান্টলি চলে যায়, কোনো ক্ষেত্রে 5 মিনিট 10 মিনিট ওয়েট করতে হয়। আবার বেশি ওয়েট করতে যদি বলা হয়, এনপিএসবি আপনি টাকা পাঠিয়েছেন, ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়েছে, তাহলে আমার বাস্তবতার প্রেক্ষাপট বলে যে 3-4 ঘন্টা পর্যন্ত সময় লাগে এনপিএসবির টাকা কোনো ক্ষেত্রে যেতে। সব সময় যে লাগে এমনটা না, কোনো ক্ষেত্রে হয়তোবা খুবই কম সংখ্যক মানুষ এটা ফেস করেছেন। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে সে অ্যাকাউন্টের বিপরীতে যদি কার্ড থাকে, আপনি এক ব্যাংকের গ্রাহক হয়ে অন্য ব্যাংকের এটিএম থেকে যখন অর্থ উত্তোলন করবেন, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এনপিএসবি নেটওয়ার্ক কিন্তু বেশিরভাগ সময় কাজ করে। সেক্ষেত্রে প্রতিটা ট্রানজ্যাকশনে আপনার একটা মাসের প্রথম 5টা ট্রানজ্যাকশনে আপনার কাটবে 15 টাকা, পরবর্তী 5টার পরে একটা মাসের ট্রানজ্যাকশনে আপনার কাটবে কিন্তু অলমোস্ট 30 টাকা, এর সঙ্গে ভ্যাট সংযুক্ত হতে পারে। তো এগুলা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। আর বর্তমান সময় কিন্তু মোবাইল ব্যাংকিং, বিকাশ রকেট, নগদে এনপিএসবি রয়েছে। তবে সেক্ষেত্রে প্রতি হাজারে 8.5 টাকার মতো চার্জ, এটা অনেকটা গলা কাটার মতো সিস্টেম বলে আমি মনে করি। কেননা ব্যাংক টু ব্যাংক আপনি এনপিএসবি করলে যে অ্যামাউন্টই করেন 10 টাকা, আবার কোনো ব্যাংক এনপিএসবির আবার চার্জও নেয় না। ব্যাংক ভেদে এমনটা দেখা যায়, কিছু ব্যাংক এনপিএসবির আবার চার্জও নেয়। তো বর্তমানে